সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ইতিহাস বিষয়ে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025-এ দ্বিতীয় পর্যায়ে মূল্যায়নের 6 স্কুলটা আলোচনা করছি। তোমরা ভালো করে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। মোহাম্মদ ঘুরি মারা গেলে তার বিজিত অঞ্চলগুলো ভাগ হয়ে যায়। সিয়ের অপশান 4 জন অনুচরের মধ্যে। পাইবস ও সিজদা প্রথা চালু করেন। ডিয়ের অপশান গিয়াসউদ্দিন বলবন। মোহাম্মদ বিন তুগলক দ্বিতীয় রাজধানী তৈরি করেন। এর অপশান দৌলতাবাদে। গ্যাংটক রোড নির্মাণ করেন। সির অপশান শেরশাহ। আকবর 10 সালা বন্দোবস্ত চালু করেন। এর অপশান 1580 খ্রিস্টাব্দে। দিল্লি শহরের প্রধান জলপথ ছিল। বীর অপশান যমুনা নদী। নিজামুদ্দিন আউলিয়া ছিলেন একজন। ডির অপশান সুফি সাধক। মোগল আমলে সোনার মুদ্রা প্রচলিত ছিল। এর অপশান মোহর নামে। ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হয়েছিল। বীর অপশান 1600 খ্রিস্টাব্দে। ভারত থেকে ইউরোপে রপ্তানি করা হতো। এর অপশান নীল। দুয়ের দাগের দু এক কথায় উত্তর দাও। পূর্ণ মার্ক হচ্ছে 1। আরবি ভাষায় সুলতান শব্দের অর্থ ক্ষমতা। মালিক কাপুর কে ছিলেন? আলাউদ্দিন খলজির সেনাপতি। পানিপথের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়? 1526। আকবরের আমলে একজন বিখ্যাত ঐতিহাসিকের নাম আবুল ফজল। কিলা যে মুবারক কি নামে পরিচিত বা বিখ্যাত লালকেল্লা। বাংলার কোথায় ফরাসিদের ঘাঁটি ছিল? চন্দননগরে। 10 সালা ব্যবস্থা কত খ্রিস্টাব্দে চালু হয়? 1580 খ্রিস্টাব্দে। সত্য মিথ্যা নির্ণয় করো। সিরি শহরটি নির্মাণ করে মোহাম্মদ বিন তুগলক। ভুল, এটা সঠিক উত্তর হবে আলাউদ্দিন খলজি। জমি জরিপের ওপর ভিত্তি করে রাজস্ব নির্ধারণ করার পদ্ধতিকে বলা হয় জাবতি। ঠিক। 1505 খ্রিস্টাব্দে সুলতান সিকান্দর লোদির সময়ে আগ্রা শহরের বিকাশ শুরু হয়। ঠিক। বাবর মাত্র 12 বছর বয়সে ফরগনা প্রদেশের শাসনভার পেয়েছিলেন। ঠিক। স্তম্ভের সাথে খস্তম্ভ মেলায়। খলিফা দুরবাস, বলবন, তুর্কান ই চিহগানি, খলজি বিপ্লব, ইলবারীয় তুর্কি অভিজাতদের ক্ষমতার অবসান, রাজা গণেশ, বাংলা। 5 দাগের নিচের বিবৃতিগুলো সঠিক ব্যাখ্যা খুঁজে বের করো। বিবৃতি 1, মোহাম্মদ বিন তুগলক যে তামার মুদ্রা চালু করেছিলেন তা অনেকটা জাল করেন। ব্যাখ্যা 3, এই মুদ্রা যাতে জাল না করা যায় তার ব্যবস্থা করা হয়নি। বিবৃতি 2, হুমায়ুনকে এক সময় ভারত ছেড়ে চলে যেতে হয়েছিল। ব্যাখ্যা 2, তিনি শের খানের কাছে যুদ্ধে পরাজিত হয়েছিলেন। বিবৃতি 3, ইউরোপের থেকে জলপথ ভারতে আসার জন্য পর্তুগিজরা বেশি উৎসাহিত দেখিয়েছিল। ব্যাখ্যা 1, পর্তুগিজরা ভারতের মশলার বাণিজ্যকে দখল করতে চেয়েছিল। বিবৃতি 4, মহেশ দাসের নাম হয়েছিল বীরবল। ব্যাখ্যা 2, তিনি খুব বুদ্ধিমান ছিলেন। 6 দাগের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। পূর্ণ মার্ক হচ্ছে 2। কোথায় কেন শাহজাহানবাদ শহরটি গড়ে ওঠে? সহায়িকার 145 পৃষ্ঠার 4 দাগের রায় মার্টিন নতুন সহায়িকায় দেখাচ্ছি, দেখো। এইখান থেকে লিখতে হবে, লিখে পরের পৃষ্ঠার এই যে এতটা অবধি লিখতে হবে। ইউরোপীয় কোম্পানির কুঠিগুলো কেমন ছিল? সহায়িকার 149 পৃষ্ঠার 28 দাগের প্রশ্নটা। এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে, লিখে পাশের পৃষ্ঠার এই যে এই অবধি তোমাদের লিখতে হবে। পাট্টা ও কাবুলিয়ত বলতে কি বোঝে? সহায়িকার 124 পৃষ্ঠা 17 দাগের প্রশ্ন তোমাদের লিখতে হবে। ইকতাদার বলতে কি বোঝো? সহায়িকার 95 পৃষ্ঠা 46 দাগের প্রশ্নটা দেখাচ্ছি, দেখো। এই যে এইখান থেকে এতটা অবধি লিখতে হবে তোমাদের। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। পূর্ণ মার্ক 3। সুলতান ইলতুৎমিশের সামনে প্রধান 3টি সমস্যা কী ছিল? সহায়িকার 91 পৃষ্ঠার 16 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো। এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। দিল্লি শহরের প্রধান সমস্যা কী ছিল? কিভাবে তার সমাধানের চেষ্টা করা হয়? সহায়িকার 147 পৃষ্ঠায় 16 দাগের এইখান থেকে লিখতে হবে, লিখে পরের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। 8 দাগের নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। পূর্ণ মার্ক হচ্ছে 5। মোহাম্মদ বিন তুগলক কী কারণে রাজধানী স্থানান্তরিত করেন? তার এই প্রয়াস সফল হয়নি কেন? সহায়িকার 81 পৃষ্ঠার 11 দাগের প্রশ্নটা এইখান থেকে লিখতে হবে, লিখে এই অবধি তোমাদের অবশ্যই লিখতে হবে। মোহাম্মদ বিন তুগলকের পরিকল্পনাগুলো আলোচনা করো। সহায়িকার 82 পৃষ্ঠায় 14 দাগের প্রশ্নটা তোমাদের লিখতে হবে। এই যে এইখান থেকে খামখেয়ালিপনা এতটা অবধি তোমাদের লিখলে হবে।
শেরশাহের সংস্কারগুলো আলোচনা করো। সহায়িকার 112 পৃষ্ঠায় 5-এর দাগের প্রশ্নটা। এখান থেকে এতটা অবধি লিখতে পারো, অন্যথায় টেক্সট বই থেকে লিখতে পারো, ভালো হবে। মোগলদের সঙ্গে রাজপুতদের সম্পর্কের কী রূপ ছিল তা আলোচনা করো। সহায়িকার 117 পৃষ্ঠার 17 দাগের প্রশ্নটা। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। আলাউদ্দিন খলজি কেন মূল্য নির্ণয়ন ব্যবস্থা প্রবর্তন করেন? সহায়িকার 80 পৃষ্ঠায় 10-এর দাগের প্রশ্নটা। এইখান থেকে লিখতে হবে, লিখে পাশের পৃষ্ঠার এই পুরোপুরিটা লিখে এই অবধি তোমাদের অবশ্যই লিখতে হবে। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অতীতের ইতিহাস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি পরের ব্লগ।